আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলে প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন, অথবা কিভাবে আপনি আপনার মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন, অথবা কিভাবে আপনি আপনার মোবাইলে ইউটিউবের অ্যাকাউন্ট খুলবেন। তো প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আপনি যদি আপনার মোবাইলে এইখানে প্লে স্টোর অ্যাকাউন্ট খোলেন, অটোমেটিকভাবে আপনি যেই জিমেইল অ্যাকাউন্টটা খুলবেন সেই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকভাবে আপনার ইউটিউবে, তারপরে আপনার জিমেইলে সব জায়গায় কিন্তু সেট হয়ে যাবে, অর্থাৎ আপনাকে আর আলাদা করে সেট করতে হবে না। তো কিভাবে আসলে খুব সহজে আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন, তো খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনিও আপনার মোবাইলে খুব সহজে প্লে স্টোরের অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বলে আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে আপনার ফোনে যদি আপনি প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে চান, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, জাস্ট সবার প্রথমে আপনার ফোনে আপনি ডাটা কানেকশনটা চালু করে নেবেন, অথবা ইন্টারনেট কানেকশনটা দিয়ে নেবেন। এরপর ডাটা চালু করে আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর দেখতে পাচ্ছেন প্লে স্টোরে এরকম দেখাবে, জাস্ট আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরে আসবেন। তো এইখানে সাইন ইন যদি আপনার অলরেডি দেখায়, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এইখান থেকে জাস্ট সাইন ইন এই অপশনে টাচ করে দিবেন। সাইন ইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইখান থেকে চেকিং ইনফো, এইখানে যদি আপনার ফোনের লকটা চাই, অর্থাৎ আপনার মোবাইলের বর্তমান লকটা আপনি দিয়ে দিবেন। এরপরে দেখেন এইখানে আমাদেরকে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জন্য আমরা যে কাজটি করব, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে যে অপশনটি রয়েছে, জাস্ট আমরা যে এইখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে এইখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ, কারণ যেহেতু এটা আমাদের নিজের জন্য তৈরি করতেছি, সেজন্য ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার নামের প্রথম অংশ অর্থাৎ ফার্স্ট নেম দিতে হবে, এবং এই যে এখানে সারনেম যেটা রয়েছে অর্থাৎ আপনার নামের শেষের অংশটুকু দিতে হবে। এই ক্ষেত্রে আপনি জাস্ট আপনার নামের এখানে প্রথম অংশ, এরপর এখানে আপনার নামের যে শেষের অংশটুকু রয়েছে সেটা জাস্ট এখানে লিখে দিবেন। তো লেখার পর আপনি এখান থেকে এই যে নেক্সট অপশন দেখতেই পারতেছেন, এইখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। তো জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে ডেট এখানে ডে যেটা রয়েছে অর্থাৎ আপনার জন্ম তারিখ যেটা রয়েছে সেটা দিবেন। এরপরে যে এখানে মান্থ যেটা রয়েছে অর্থাৎ আপনার জন্ম মাসটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার জাস্ট জন্ম মাসটা সিলেক্ট করবেন। এরপরে যে এখানে ইয়ার যেটা রয়েছে অর্থাৎ আপনার জন্মসাল, তো আপনি এইখানে আপনার জন্মসালটা লিখে দিবেন। এরপরে এখানে একটু গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে জেন্ডার যেটা রয়েছে, এইখানে ক্লিক করার পর আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে যে এইখানে ফিমেল সিলেক্ট করবেন, আর আপনি যদি ছেলে হয়ে থাকেন সেই ক্ষেত্রে এইখানে মেল অপশন সিলেক্ট করবেন। এরপর জাস্ট আমাদেরকে নেক্সট অপশনে টাচ করে দিতে হবে। তো নেক্সট অপশনে যখনই ক্লিক করবেন দেখবেন যে এরকম আসবে। এখানে যদি অলরেডি আপনার ইউজার নেম দেখায় সেই ক্ষেত্রে আপনি ওটা সিলেক্ট করতে পারবেন, আর আমার মতো যদি এরকম আসে সেই ক্ষেত্রে আপনার জিমেইলের একটা ইউজার নেম তৈরি করার জন্য আপনাকে ইউজার নেম দিতে হবে, যেই ইউজার নেমটা এর আগে কেউ দেয়নি, এবং এখানে স্পেস দেওয়া যাবে না কিন্তু। তো সেই ক্ষেত্রে আপনি ইউজার নেম এরকম হতে পারে, জাস্ট আপনার নামটা লিখে দিতে পারেন। এরপর এখান থেকে যদি দেখেন আমরা যদি নেক্সট অপশনে ক্লিক করি, এটা কিন্তু নিল না। কেন নিল না? এখানে লেখা রয়েছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার, অর্থাৎ এটা অলরেডি অন্য কেউ ব্যবহার করেছে। আমাদেরকে ইউনিক তৈরি করতে হবে যেটা অন্য কেউ নেয়নি। সেই ক্ষেত্রে এরকম আসলে আপনি কয়েকটা সংখ্যা বাড়াবেন, কয়েকটা সংখ্যা বাড়িয়ে জাস্ট এরপর নেক্সট অপশনে ট্রাই করার চেষ্টা করবেন। অপশনে দিলেই দেখতে পারবেন এরকম নিয়ে নেবে। তো এরপরে এইখানে রয়েছে পাসওয়ার্ডের অপশন। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 8 সংখ্যার বেশি আপনাকে পাসওয়ার্ড এখানে তৈরি করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। এখানে শুধুমাত্র আপনার ফোন নাম্বার দিলে পাসওয়ার্ড নেবে না, জাস্ট এইভাবে আপনি ইংলিশ কয়েকটা ওয়ার্ড আপনি এখান থেকে লিখে দিতে পারেন। এরপর এখান থেকে আপনি জাস্ট কয়েকটা সংখ্যা দিবেন। এরপর এই যে এখানে @ অথবা হ্যাশ, এইভাবে করে আপনারা 8 সংখ্যার বেশি কোনো একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এরকম তৈরি করে নিলেই জাস্ট আপনি যখন নেক্সট অপশনে টাচ করবেন দেখবেন যে আপনার পাসওয়ার্ডটা অলরেডি নিয়ে নিয়েছে। তো এখন এখানে রয়েছে ফোন নাম্বারের অপশন। তো ফোন নাম্বারের ক্ষেত্রে আপনি যদি ফোন নাম্বার দিতে চান, ফোন নাম্বার টাইপ করবেন এই যে এখানে, আর যদি ফোন নাম্বার না দিতে চান সেই ক্ষেত্রে আপনি এই যে এখান থেকে স্কিপ করতে পারবেন। তো এখান থেকে ভালো হয় ফোন নাম্বার দিয়ে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে আপনি আপনার নিজের ফোন নাম্বারটা এভাবে টাইপ করে দিবেন। এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দিলে আপনার ওই ফোন নাম্বারে একটা কোড
চাইতে পারে, সেই ক্ষেত্রে মেসেজ আকারে আপনার ফোনে একটা কোড আসবে এবং সেই কোডটা বসিয়ে দিলেই কিন্তু হবে। আমার এখানে কোড আসলো না, জাস্ট আমার এরকমই নিয়েছে, সেই ক্ষেত্রে জাস্ট আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি এখানে নেক্সট অপশনে চলে এসেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, জাস্ট একটু নিচের দিকে আসবেন, আসার পর এই যে এইখান থেকে যে আই এগ্রি যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আবার নেক্সট অপশনে নিয়ে যাচ্ছে এবং এরপর দেখতে পাচ্ছেন এইখান থেকে একটু লোডিং নেওয়ার পর আপনার যে জিমেইলটা সেটা কিন্তু আপনার ফোনে সেট হয়ে যাবে। এখন আপনি চাইলে কিন্তু আপনার ফোনে আপনি যে কোনো অ্যাপস প্লে স্টোরের মাধ্যমে এইভাবে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ইউটিউবেও কিন্তু সেট হয়ে যাবে, অর্থাৎ কোনো জায়গায় আপনাকে আলাদা করে সেট করতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলতে হয়। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।